আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা আজ থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা চলবে আগামী মাস, মানে এটা জুলাই চলতেছে, আগস্টের 24 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এর মধ্যে একটা পদ রয়েছে অফিস সহক পদ, বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। স্ক্রিনের উপরও আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাতেও নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। এই যে অফিস সহক 4র্থ শ্রেণীর চাকরি, এখানে মূলত আপনারা অনেকে আবেদন করতে চাচ্ছেন। তার আগে আপনাদের জানতে হবে এইটার মূলত কাজ কি, কি কি কাজ করতে হবে। এখানে যেহেতু 27 জন লোক নেবে, কাজ কি, কাজের ধরন কি, এই প্রতিষ্ঠানটা আসলে কেমন, এবং চাকরি হওয়ার পর আপনার কোথায় পোস্টিং হতে পারে, কিভাবে সহজভাবে আবেদন করবেন, বিস্তারিত সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। আর একটা বিষয়, পরীক্ষা কি আসলে বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে, অনেকে জানতে চেয়েছেন। সেই বিষয়ে আমরা আলোচনা করব যে বিভাগীয় শহর বা নিজ জেলায় হবে না ঢাকাতে হবে, সেই বিষয়, পরীক্ষা কি ধরনের হবে, এমসিকিউ না লিখিত, বিস্তারিত বিষয় আমরা আজকে জানবো। তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিস্তারিত বিষয় জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন বিষয়বস্তুটা হলো, আমার হাতে নিয়োগটা রয়েছে যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে 11 নম্বর ক্যাটাগরিতে অফিস সহক নেবে 27 জন। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা আছেন তারা আবেদন করতে পারবেন। মাদ্রাসা থেকে যারা দাখিল পাস করছেন তারাও আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করার এখানে সুন্দর একটা সুযোগ রয়েছে। আমরা এখন চলে যাই এই পদের কাজ কি। অফিস সহক, এটা মূলত 20 নাম্বার গ্রেডের একটা চাকরি। আবারও বলে দিই, এটা মূলত একটা 20 নাম্বার গ্রেডের একটা চাকরি। সরকারি চাকরির যে 4টা শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, 4র্থ শ্রেণী, এটা হলো মূলত 4র্থ শ্রেণীর চাকরি। সকলে অবগত আছেন। এখন এটা কাজ কি, তার আগে আমি একটু বলে দেই, এই যে বাংলাদেশ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, এটা মূলত বাংলাদেশে কিন্তু তার অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এটার হেড অফিস কোথায়। এটার হেড অফিস ঢাকা, এবং এছাড়াও সারা দেশে 31টি জেলায় তাদের কার্যক্রম বিদ্যমান রয়েছে। মানে বাংলাদেশের 64 জেলার মধ্যে 31টা জেলায় তাদের কার্যক্রম কিন্তু বিদ্যমান রয়েছে। এটি কলকারখানা এবং প্রতিষ্ঠান কর্মপরিধি, শ্রমিক নিরাপত্তা এবং শ্রমিকের অধিকার বাস্তবায়ন হচ্ছে কিনা এ নিয়ে কাজ করে তদারকি করে থাকে। এছাড়াও শ্রম আইন বিধি অনুযায়ী শ্রমিকের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা এবং নিশ্চয়তা করে থাকে, এবং চাকরির অবসরজনিত কোনো প্রবলেম হলে তারা মূলত দেখে থাকে। এখন আমরা চলে যাই অফিস সহক পদের কাজ। এখন মূলত আপনাদের প্রথমে আমি বলছি, তারা বাংলাদেশের 64 জেলার মধ্যে 31টি জেলায় তারা কার্যক্রম করে থাকে। তাদের হেড অফিস হলো ঢাকাতে। এখন মনে করেন এখানে প্রত্যেকটা জেলায় রয়েছে তাদের অফিস, যেমন ঢাকা আছে, মানিকগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, যশোর, সব জায়গায় কিন্তু তাদের আঞ্চলিক অফিসগুলো রয়েছে, এবং তাদের হেড অফিস হলো ঢাকাতে। উদাহরণস্বরূপ আপনার ঢাকাতে বা হেড অফিসে আপনার পোস্টিং হলো, বা উদাহরণস্বরূপ আপনার নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিস হলো, ধরুন আপনার হেড অফিসে আপনার পোস্টিং হলো। তাদের কিন্তু বিভিন্ন শাখা রয়েছে। একটা অফিসে বিভিন্ন শাখা থাকে, হিসাব বিভাগ, কমার্শিয়াল বিভাগ, প্রকৌশলী বিভাগ, তারপর হলো আপনার নিরাপত্তা বিভাগ, ইত্যাদি ইত্যাদি বিভাগে কিন্তু আপনাদের পোস্টিং হয়ে থাকে। উদাহরণস্বরূপ আপনার অফিস সহায়ক পদের চাকরি হলো, আপনি ধরেন উদাহরণস্বরূপ আপনি ইঞ্জিনিয়ার শিক্ষণে নির্বাহী প্রকৌশলী স্যারের আন্ডারে আপনার পোস্টিং হলো, তার দপ্তরে আপনার পোস্টিং হলো। তাহলে আপনাদের মূলত কাজ কি হবে, অফিস সহায়ক পদে যে থাকবেন তার কাজ হলো, যেহেতু এখানে অফিস টাইম হলো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কিন্তু অফিস টাইম শুক্র শনি বন্ধ আছে কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আপনাদের অফিস টাইম। সেই প্রেক্ষিতে আপনারা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করতে হবে। যেহেতু আপনার নির্বাহী প্রকৌশলী স্যারের আন্ডারে যদি আপনার পোস্টিং হয়, সেই ক্ষেত্রে আপনার 9টার আগে আপনার অফিসে যেতে হবে। নিরাপত্তা প্রহরী যখন তালা খুলবে, তালা খুলে দেবে আপনার অফিসটা।
অফিসে প্রবেশ করবেন, অফিসের মধ্যে যদি কোনো ফাইলপত্র এলোমেলো থাকে সেগুলো সুন্দরভাবে গুছাতে হবে। স্যার আসলে স্যারকে সালাম দিতে হবে। তারপরে অন্য দপ্তর থেকে কোনো কাগজপত্র যদি স্যারের কাছে আসে, স্যার যদি না থাকে সেই কাগজপত্র আপনার কাছে, চিঠিপত্র আপনার কাছে রাখতে হবে এবং স্যার যখন উপস্থিত হবে অফিসে তাকে দিতে হবে, স্যার এই দপ্তর থেকে এই দপ্তরে আপনার এই ফাইলগুলো আপনার কাছে আসছে। স্যার যেখানে বলবে নির্দিষ্ট একটা স্থানে অফিস ফাইলের মধ্যে রাখা যায়, বিভিন্ন জায়গায় রাখা যায়। তারপর স্যার যদি বলে এক স্থান থেকে অন্য দপ্তরে, এক দপ্তর থেকে অন্য দপ্তরে, কাগজপত্র কিন্তু আনা নেওয়ার কাজেও আপনাদের কিন্তু নিয়োজিত থাকতে হবে এবং অফিসিয়াল অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয় এই যে অফিস সহক পদের। এখন আরেকটু আপনাদের একটু ভিডিওর মধ্যে বলে দেই, এটা যেহেতু আবেদন চলছে 24 তারিখ, আগামী আগস্ট মাসের 24 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত। কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, এখানে আরো বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ রয়েছে, আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে নক করে আপনারা কিন্তু আবেদনটা আমার কাছ থেকে করে নিতে পারবেন। আর একটা বিষয় বলে দেই, তাদের হেড অফিসের কথা অনেকে জানতে চাচ্ছেন। শ্রমভবন 196 শহীদ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা কিন্তু তাদের হেড অফিস। বিষয়টা বুঝছেন? এখন যারা নিজ ঝামেলায় আবেদন করতে চাচ্ছেন, যেহেতু অনলাইনে আবেদন করতে হবে, ত্রুটি মুক্ত আবেদন করতে হবে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অ্যান্ড যারা অলরেডি আবেদন করছেন তারা পড়াশোনা, প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে আমার কাছ থেকে নিয়ে আপনারা কিন্তু সেই সাজেশনগুলো সুন্দরভাবে পড়তে পারবেন। তার আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাই মেন বিষয়। এখন অনেকে বলেন যে ভাই অন্যান্য কাজের মধ্যে কি, স্যার যখন বসবে স্যারের নাস্তা এনে দেওয়া, চা খাওয়ানো, স্যারের যখন গেস্ট আসবে, স্যারের মেহমান আসলে সেই মেহমানদের ফল ফুড কেটে দেওয়া থেকে শুরু করে তাদের আপ্যায়ন করার দায়িত্ব কিন্তু অফিস সহক। আশা করি মেন কথা আপনারা বুঝতে পারছেন। অফিসিয়াল বিভিন্ন খুঁটিনাটি কাজ, কোনো কাগজপত্র এক দপ্তর থেকে অন্য দপ্তরে নিয়ে যাবেন, ব্যাংকে কোনো কাগজপত্র নেওয়ার প্রয়োজন হইতে পারে, কোনো দপ্তরে কাগজপত্র নেওয়ার প্রয়োজন হইতে পারে, ফাইলপত্র গুছানো, অফিস সম্পূর্ণ গুছানো, এইগুলাই অফিস সহকের মূলত কাজ। যারা কলকারখানায় চাকরি পাবেন মূলত এই ধরনের এই ক্যাটাগরি কাজ আপনাদের করতে হবে। এখন পোস্টিং এর বিষয়টা আসে যে ভাই কোথায় পোস্টিং হবে। আপনাদের প্রথমে বলেছি যে তাদের বাংলাদেশের 64টি জেলার মধ্যে 31টি জেলায় তাদের কার্যক্রম রয়েছে। সেই 31টা জেলার যে কোনো জেলায়, ঢাকা বলেন, তারপর আপনি মানিকগঞ্জ বলেন, শ্রীমঙ্গল, সিলেট, নারায়ণগঞ্জ, রাজশাহী, যশোর, তাদের যেখানে কার্যক্রম আসছে সে যে কোনো স্থানে আপনাদের কিন্তু পোস্টিংটা হতে পারে। এই নিয়ে শুধু টেনশন করার কারণ নাই। পরবর্তীতে নিজ ইচ্ছা মতো নিজ জেলায় যাওয়া যায়, প্রথম অবস্থায় যাওয়া যায় না। এখন বিষয়বস্তুটা হলো পরীক্ষা কোথায় হবে, এটা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এটার পরীক্ষা কোথায় হবে। এটা পরীক্ষাগুলো কিন্তু ঢাকাতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই নিজ বিভাগে হবে কি না, নিজ জেলায় পরীক্ষা হবে কি না। তাদেরকে বলতে চাই যে পরীক্ষা ভাই নিজ জেলায় হবে না, পরীক্ষা হবে সম্পূর্ণ ঢাকাতে। আমি একটু আপনাদের এই যে কলকারখানা অধিদপ্তর পরিদর্শন ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর 1 মিনিট একটু ইতিহাসটা বলে দেই যে 1969 সালে তৎকালীন পাকিস্তান সরকার শ্রমনীতির আলোকে এই কিন্তু এইটার তারা যে কলকারখানা প্রতিষ্ঠান সুপারিশপ্রাপ্ত গঠন করে ও পরিদপ্তর গঠন করে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পরিদপ্তরটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ করা হয়। 1913 সালে 24শে এপ্রিল রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনার পর বাংলাদেশ কলকারখানা সমূহ নিরাপদ এবং কর্মপরিধি নিশ্চিত করার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের পরিদপ্তরে ও অধিদপ্তরে উন্নয়ন করার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এটা কিন্তু 1913 সালে 23শে সেপ্টেম্বর অধিদপ্তরে উন্নীত করা হয়। আর 15ই জানুয়ারি 2024 সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরকে অধিদপ্তর করা হয়। এটা কিন্তু আসলে পরিদপ্তর ছিল, পরবর্তীতে অধিদপ্তর করছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা সরকারি চাকরি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, 24 ঘন্টায় খোলা রয়েছে। যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। আসসালামু আলাইকুম।